নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তাই চলে আসছি রান্নাঘরে। বন্ধুরা, আজকে একটা রেসিপি করব। বন্ধুরা, আজকে নিমকি বানাবো, একবারে দোকানের মতো খাস্তা নিমকি। চা বা কফি দিয়ে কিন্তু খুব দারুণ টেস্টি লাগে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে বন্ধুরা এই নিমকিটা। এই যে একটু লবণ, একটু কালো জিরা, চিনি, আর এখানে খাবার সোডা দিয়ে নিমকি বানাবো। একবারে খাস্তা নিমকি হবে। 2 কাপ ময়দা নিয়ে নিব। 2 কাপ ময়দা দিয়ে দেখবে কত নিমকি হয়। কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা দিলে কিন্তু নিমকিটা খুব সুন্দর লাগবে খেতে। এই যে বন্ধুরা, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, 1 চিমটি খাবার সোডা। এই যে বন্ধুরা, 1 চামচ চিনি দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা নিয়েছি। এখানে এই যে 2 চামচ তেল দিয়ে দেবো। 3 চামচ দিতে পারো তোমরা, সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখো ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই দেখো মুঠো করে দিচ্ছে। এখন জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই ময়ানটা যত ভালো হবে তত কিন্তু একবারে খাস্তা হবে নিমকিগুলো। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি ঘষে ঘষে মেখে নেব। আর এইভাবে যত ভালো করে মাখা হবে তত নিমকিটা ভালো হবে খেতে। দেখো বন্ধুরা, এই যে একটু শক্ত শক্ত করে ছেনছি, মাখিয়ে নিলাম। এই যে চিনিগুলো আছে গলে গেলে আর একটু নরম হবে। এখন ঢেকে রাখবো। এভাবে ঢেকে 10 মিনিট হয়ে গেছে, একটু মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, মাখানো হয়ে গেছে। আমি এখন লেচি কেটে নেব। বেলনাটা ছোট, যেটাই করে বেলবো তাই আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে বেলে নেব। ময়দা দিব না কিন্তু। এইভাবে লম্বা করে বেলে নেব। বেলে নিয়েছি। এই দেখো রুটির মতো করে চাকু দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে কোনাকুনি কেটে নেব। দেখো কেটে নিয়েছি। এগুলো নিমকি তৈরি করে নিয়েছি। আরও 2টা লেচি আছে, এগুলো ভাজতে ভাজতে এগুলোও তৈরি করে নেব। এখন উনান জ্বালিয়ে দিয়েছি। উনান জ্বালিয়ে করে বেশি দিয়েছি। কড়ার ভিতরে তেল দিয়ে দেবো, সাদা তেল। হালকা তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। যখন দিবে তখন যদি জয়েন্ট হয়ে থাকে পরে কিন্তু তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে সবগুলো। দেখো আমার নিমকিগুলো তো সব ছেড়ে গেছে। আর খুব জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিতে হবে, তাহলে নিমকিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু একবারে খাস্তা হবে। দেখো আমরা হালকা হালকা যে রং হয়ে গেছে, প্রায় আর একটু হবে। নিমকিগুলো হয়ে গেছে, তুলে নেব। দেখো কত সুন্দর কালার।
দেখো বন্ধুরা ফুলে কত বড় বড় হয়েছে। একবার মনে হচ্ছে সব নিমকিগুলো আমার তৈরি হয়ে গেছে। কাপ, ছোট একটা কাপের 2 কাপ ময়দায় কতগুলো নিমকি হয়েছে আর কত খাস্তা হয়েছে দেখো বন্ধুরা। আজ আওয়াজ শুনলেই বুঝতে পারবে তোমরা কত সুন্দর। আর এই দেখো কত সুন্দর ফুলেছে, এই দেখো ভিতরে কত সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা 2 থেকে 3 সপ্তাহ খাওয়া যাবে, 1 মাস ধরেও খেতে পারো। এভাবে বানিয়ে রাখলে 1 মাস ধরে খেতে পারবে। কি মুচমুচে হয়েছে বন্ধুরা, দেখো একবারে খাস্তা দোকানের মতো। এত টেস্ট হয়েছে না বন্ধুরা, চা বা কফির সঙ্গে একবার সন্ধ্যাবেলায় কিন্তু একবারে জমে যাবে। এইভাবে বানিয়ে বয়েম ভরে রাখলে কিন্তু বন্ধুরা 1 থেকে 2 মাসও খেতে পারবে তোমরা, অনেক দিন ধরে খাওয়া যাবে। কত সুন্দর হয়েছে, সকাল সন্ধ্যায় সবসময় খাওয়া যাবে, যখন ইচ্ছে তখন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে।